গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা তো অনেকটা ভালো আছি, তাই না সোনামা? একটু গরম পাচ্ছি, ভীষণ গরম পাচ্ছি, তবে মোটামুটি ভালো আছি। তো ঘড়ির কাঁটায় এখন টাইম হয়ে গেছে 7:30 পেরিয়ে গেছে। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আমার আজকের দিনটা শুরু করলাম। নতুন দিনের একটি নতুন ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের দিনটা আমাদের জন্য একটু স্পেশালও বলা যায়, তাছাড়া বলা যায় একটু দিনটাকে মনে রাখার জন্যও বলা যায়। আমি এরকম, তোমরা দেখেছো আমার ব্লগটা এখন রেগুলার হয় না, আসলে সেভাবে সময়ও হয়ে ওঠে না, আর কিছু নিজের পার্সোনালগত কারণের জন্য হয়ে ওঠে না। তো যাই হোক, কিছু কিছু যখন দিনের মধ্যে কোনো একটা জিনিস যেটা ভালো লাগে, যে জিনিসটা একটা ক্যামেরাবন্দি করে রাখলে সারা জীবন মনে থাকবে, তো সেই রকম দিনগুলোকে আমি ব্লগের মধ্যে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি। তো আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, তো কাজ বলতে আমাদের নিজেদের বাড়ির কাজ। তো যাই হোক, সেই কাজটা আমি মনে রাখার জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আমার নিজেরও ভালো লাগছে এই ভিডিওটা করব, এখনও করা হয় না, তো করব, এই হচ্ছে ব্যাপার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে মেয়ে পড়তে বসছিল, আমি যে ভিডিওটা অন করলাম তো মেয়ে আর পড়তে বসলো না, উঠেই পড়ছে, তো আবার একবার বসানোর চেষ্টা করব। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো কাজ বলতে তোমাদের সঙ্গে ক্লিয়ার বলেই দিই, আমাদের দোতলাটা হচ্ছে গিয়ে ওয়ারিং করা ছিল না, তো আজকে সেই কাজটা আমাদের হবে। পরপর 2-3টে কাজ হবে, এখন 3-4 দিন টাইম লেগে যাবে। তো দেখা যাক কত দূর কী কাজটা হয়। আর কি বলো তো, আজ থেকে শুরু হবে। তোমাদের দাদাভাইও বাড়ি রয়েছে, কারণ বাড়িতে বাবা ছুটি পাচ্ছে না, তো তোমাদের দাদাভাই অফিস থেকে ছুটি নিয়েছে, কারণ বাড়িতে কাজ হলে একজনের থাকা ভালো। বাকি আমরা তো সবাই মহিলা, বলো, আমাদের পক্ষে তো সম্ভব না সবসময় সেখানে গিয়ে বসে থাকা তাদের সামনে। তো ওই জন্য তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে। তো আজকে ওয়েদারে সেরকম রোদ নেই, তবে ভীষণ গরম, ভীষণ গরম, জানো তো। মেয়ে আমার একটুখানি পড়বে এবার, তো বেশি তোমাদের সঙ্গে কথা বলছি না, কারণ আমি যতক্ষণ কথা বলবো মেয়ে পড়বে না। তো সবাইকে শোনা গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং বলো, হাই বলো, কেমন আছো? ভালো আছো? বলো, আমি পড়বো বলে দাও। বলো টাটা। টাটা দেখি দাও, টাটা বলে দাও, ভালো করে করো। ঠিক আছে, বলো বাবু, কি লিখছো বলো? হ্যাঁ জোরে কে, তারপর লেখো লেখো লেখো। লেখা ভিডিও উঠছে। কে তারপরে? কে তারপর? এল। এল তারপর? হুম এম তারপর? এন তারপর? ও তারপর? পি তারপর? কিউ তারপর? কিউর পরে বাবু করো করো করো। আর তারপর? না বাবু, তোমাকে নিজেকে শিখতে হবে, এরকম লিখাই তো। নিজেকে শিখতে হবে। নাও নাও, আচ্ছা নাও, ধরো একটু ধরে দিচ্ছি। হচ্ছে না হচ্ছে না। ও এসটা তুমি পারো না? এই তো এসটা বাবু এরকম এতে এরকম। নাও এস লেখো লেখো। এই এই এস তারপর? টি তারপর? ইউ তারপর? ভি তারপর? ডাব্লু তারপর? এক্স তারপর? অত বড় করলে, আচ্ছা টানো। ওয়াই তারপর? ঠিক আছে না, ভেরি গুড, ভেরি গুড মাম্মাম। জোরে জোরে একটু পড়াশোনা জোরে এবারে বলে দাও, বলে দাও, জোরে বলে জোরে দাও, বলে বলে তোমার দাও। মতন। ও বলে আর দিতে হবে, লিখা হলে পড়তে হয় না। জোরে জোরে বলো, জোরে। হ্যাঁ এরকম নয়, তখন জোরে জোরে বলতে হবে, ক্যামেরায় উঠবে। হ্যাঁ ভিডিও করছি না, বন্ধুরা দেখবে। নাও আগে বলে নাও, আগে বলে নাও, তারপরে আগে বলে নাও। হ্যাঁ জোরে জোরে বলো, জোরে জোরে। জোরে বলো। হ্যাঁ ঠিক আছে। জোরে বলছো না বাবু কিন্তু। কিউ তারপর বলো।
থ্যাংক ইউ। এই পাশে দেখো আমি ডিম রুটি বানিয়েছি, টোস্ট আর কি। তো সকাল সকাল তোমাদের দাদাভাই পাউরুটি কিনেছিল, তো যেটা দিয়ে টোস্ট বানানোর জন্যই কিনেছিল, দুটো কিনেছিল, ভাগ্নির একটা ওর একটা, আর আমার জন্য একটা সেই মাখন রুটি হয় না কিনে দিয়েছিল, মানে যেটা রুটির মধ্যে ক্রিম লাগানো থাকে, ওটা আসলে মাখন না, ক্রিমের মতন। তো যাই হোক আমি সেটা খেয়ে নিয়েছিলাম, পাউরুটির মতন খানিকটা ছিল, সেটাও পাউরুটির মতোই, ভেতরে জাস্ট একটু ক্রিম দেওয়া ছিল। আর এইখানে মেয়ে দেখো একটা গান জ্বালিয়ে দিয়েছিলাম, শুধু ও ঠাকুরের গান শুনতে ভালোবাসে, তোমরা জানোই সেটা। তো হচ্ছে নাচছে, আর আমার মেয়ে একদম ডিম খায় না, একদম ডিম খায় না। তো ওই জন্য পাউরুটিটা একটু খেয়েছিল সকালে, কিন্তু ডিমটা যা দেওয়া আছে বলে রুটিতে, এখন আর ডিম রুটিটা খেলো না। তো সে তার নিজের মতো একটা পুতুল নিয়ে নাচছে, এই যে ঠাকুরের গানটা জাস্ট চালিয়ে দিলেই হলো। সকালবেলা ঘুম থেকে উঠলেই বলে শুনবো, কিন্তু পড়াশোনার ব্যাপার থাকে, তো তাই জন্য আর হয় না। তো পড়াশুনো হয়ে গেলে পরে কখনো মানে সময় হলে আমার চেষ্টা করি একটু চালিয়ে দেওয়ার, ও ওর মতো করে শুনলো আর নিজের মতো একটু আনন্দ করলো। বাচ্চা তো, ওদের এখন যেটা মন যায় সেটা করতে দেওয়াই ভালো, তাই নয়? তো চলো, এপাশে মিস্ত্রি দাদারাও চলে এসছে। তো এই যে দেখছো মিস্ত্রি দাদারা চলে এসছে, এইখানে একদম পুরো ঘরে জিনিসপত্রের ছড়াছড়ি, মানে একটু যে সামনে একটু এগিয়ে যাব তার কোনো মানে রাস্তা নেই। তো এখন আপাতত ওপরে আমাদের কোনো কাজও নেই, সব কিছু ফাঁকা করে দেওয়া হয়েছে। দুজন মিস্ত্রি দাদা এসছে, একজন ঘরের মধ্যে কাজ করছে আর একজন বাইরে সব কিছু সেট করছে, লেখালেখি করছে। আজকে প্রথম দিন তো, সব কিছু মাপ ঝোপ কোথায় কোনটা হবে সেই সবে তো অনেক কিছু ব্যাপার রয়েছে। তো ওই জন্য এইখানে একটা দাদা লেখালেখি করছে আর একজন ঘরের মধ্যে মাপ দিচ্ছে। তো ঘরে কাজ হলে কী হয় বলো তো, মানে গোটা ঘরটা এত অগোছালো হয়ে যায় যে আমার দেখলেই খুব ভয় লাগে যে কখন মানে কীভাবে এসব জিনিস গোছানো হবে। আর বাইরের ওয়েদারটা দেখছো আজকে একদম মেঘলা মেঘলা রয়েছে, বাইরে ভীষণ বাতাস দিচ্ছিল, একটু মানে রোদ সেরকম একটা ছিল না, হালকা হালকা ছিল, কিন্তু ভীষণ গরম, একটা গরম বাতাস ঝামল আর কি যেটাকে বলে সেটা হচ্ছে। তো এই যে দেখছো এই ঘরটাতে অনেকটা দাগ দেওয়া হয়ে গেছে, এবার এখান দিয়ে ওই সাদা সাদাগুলোকে কি বলে আমি জানি না, তো ওয়েরিংয়ের যেগুলো থাকে আর কি ওইগুলো নিয়ে যাওয়া হবে। এই যে দাগ দিচ্ছে, এখনও বাকি রয়েছে খানিকটা, আর খানিকটা টানাটানি হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো পুরো বাড়িটার অবস্থা দেখো, আর যখন একটা একটা জায়গা ফুটো করেছে, মানে এখন অনেক ফুটো বাকি আছে, দেওয়াল ফুটো, তো প্রচুর ধুলো, মানে প্রচুর ধুলো হয়েছে। তো চলো মিস্ত্রি দাদারা তাদের মতো কাজ করুক, আর আমরা কি রান্না করেছি তোমাদের দেখাই। রান্না করে একদম খাবো, অনেকটা বেলা হয়ে গেছে, এখন দুপুর 1:30 বেজে গেছে। তোমাদের দাদাভাই একবার বাজারে গেছিলো, একটা জিনিস চেঞ্জ করার ছিল, নিয়ে চলে এসেছিলো একটা স্ক্রুপ, তো সেটা হবে না বলে একটু চেঞ্জ করার ছিল, যার জন্য বাজারে গেছিলো। তো বাজারেই গিয়েছিলো বলে ভাতটা খেতে আমাদের একটু দেরি হয়ে গেছে। তো এখন 1:30 বেজে গেছে, এই যে দেখছো ভাত করেছি, ডিম ভাজা, সাদা ভাত, সজনে ডাঁটা আলু দিয়ে ভাজা, ডাল, আম দিয়ে মুসুরির ডাল করেছি, আর কুঁদরি পোস্ত। আজকে এইটুকুই রান্না করেছি। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে নিলাম, করার পর তোমাদের দাদাভাই একটু তরমুজ কিনে এনেছিলো, তো সেই তরমুজটা একটু কেটেছি, এই যে দেখছো কত বীজ বেরিয়েছে একপাশে, আর একটুখানি কেটেছি কারণ সবাই খাবে না, খানিকটা ফ্রিজে রেখে দিয়েছি, একটু তোমাদের দাদাভাই খেয়েছে, একটু মানে আমি খাবো, মেয়ে খাবে, আর ভাগ্নি খেয়েছে, এরকম আর কি, সবাই একটু একটু খেয়েছে। এই পাশে এই যে দেখছো এখন ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে 3:11, 2:10-15 দিকে দাদাভাইটা চলে গেছে কাজ সেরে। আর চলো তোমাদের তাহলে দেখাই কাজ কি কত দূর কী হয়েছে আর কি অবস্থা ঘরটার, তোমাদের চলো দেখাই। তো এই যে দেখছো ওপরে আসলাম, ওপরে আসলাম ঠিকই, বাট ওপরে আসে আর পা ফেলিয়ে যে এগিয়ে যাব সেরকম জায়গা ছিল না, কিন্তু দাদাভাইটা একটু গুছিয়ে দিয়ে গেছে, এক পাশ করে সব রেখে দিয়ে গেছে। তো এইখানে আমাদের জিনিসপত্র যেগুলো ওয়েডিংয়ের জিনিস কেনা রয়েছে সেইগুলো রয়েছে, আর এই যে এইগুলো এধারে রয়েছে। চলো ঘরের মধ্যে কি কাজ হয়েছে দেখাই। এই সিঁড়িটা মানে মিস্ত্রি দাদাদেরই, কারণ তারা এনেছে, আমাদের সিঁড়ি তারা ইউজ করছে না, তাদের নিজেদের নিয়ে এসছে। তো ওই যে দেখছো ওয়েডিংয়ের খানিকটা একটু কাজ হয়েছে, তবে ওর ভেতর দিয়ে এখনও তার যাবে, তার যাওয়ার পর ওইগুলোই আবার একটা করে ওরকম বসবে। তো সেসব এখনও অনেক কিছু বাকি রয়েছে, সত্যি কথা বলতে সেরকম কিছুই হয়নি। শুধু এই যে আমার ঘরটাই, ওটা বাবা মায়ের ঘর দেখালাম, আমার ঘরটাই হচ্ছে তার টানা হয়ে গেছে, তোমরা এই যে দেখছো বুঝতে পারছো যে তারগুলো বেরিয়ে রয়েছে, আর পুরো সেটিং করে দিয়েছে, এই যে একদম তার টানা রয়েছে। আবার কালকে আসবে যখন দেখা যাবে কতদূর কী কাজ হয়।
পুরো ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। তবে কি একটা ভালো কিছু হওয়ার জন্য এই কষ্টটুকু তো করতেই হবে। আর এই পাশে দেখো এই বোর্ডগুলো কিনে আনা হয়েছে, এরকম সুইচ, এরকম বোর্ড। তোমাদের কাজ মানে কেমন হয়েছে বোর্ডগুলো একটু কমেন্ট করে বলো। মানে একটা ঘরে 3টে করে বোর্ড লাগবে, তো একই রঙের বোর্ডগুলো আনা হয়েছে। যখন সেটিং হবে, পুরো ওয়ারিংটা যখন কমপ্লিট হয়ে যাবে, তোমরা ভালো মতন দেখতে পাবে। আমি এসব বিষয়ে সত্যি কথা বলতে যে ভীষণ বুঝি এমন তা না, হয়তো কোনটার কী নাম সেটাই আমি ঠিক মতো করে জানি না, সেটা সত্যিই আমি জানি না। ওটা বলতে আমার একটুও লজ্জা নেই, যেটা জানি না। এসব কাজ আমি মানে নিজে কখনো করাইও না, দেখিও না সেভাবে, তো কীভাবে জানবো বলো? এই হচ্ছে ব্যাপার। আর এখানে তোমাদের দাদাভাই খুঁজছে আর একটা বোর্ড তোমাদেরকে দেখাবে বলে, মানে সবগুলো কোথায় আছে মানে ঘোনা হয়ে যাবে সব, তাই সব বের করা যাচ্ছে না, একটা দুটো বের করছে তোমাদেরকে দেখাবে বলে। তো দাঁড়াও, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকটা। আর এইখানে দেখো এই যে তারগুলো ঝুলিয়ে রেখে দিয়ে গেছে, আবার এগুলো কালকে টানা হবে। তো এই যে বললাম একটা স্কাই কালার ছিল, এটা একটা রেড কালার, আর আরেকটা ব্ল্যাক রয়েছে। তো এখন আপাতত এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, তো পরে তোমাদের দেখাবো। তো কেমন হয়েছে তোমরা বলো। তো আজকের মতো এখানে শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো। কেমন লাগলো কমেন্ট করে বলো।